সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে আমরা করতে চলতেছি এখানে একটা চ্যালেঞ্জ। এখানে দেখতে আমি শুধু একটা জঙ্গল কিনে ফেলছি, মানে শুধু এখানে আমাদের সাথে আছে 4 জন মানুষ। সেখানে আমি একটা জাঙ্গল লুকিয়ে রেখেছি। এই যে এই যে জঙ্গলে কোনো একটা জায়গায় আমি একটা জাঙ্গা রেখেছি। আর এখানে 4 জন মানুষের 4 জনের ভিতরে যে আগে জাঙ্গাটা খুঁজে বার করতে পারবে সেই জঙ্গলটা জিতবে না, 1 রাউন্ড জিতবে। আর এখানে আমাদের খেলা হবে 4 রাউন্ড। এখানে যে জায়গাটা বের করতে পারবে সে আমাদেরকে বলে দিবে এই গেম থেকে কে আউট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা সবাই শুরু করে দাও আজকে জাঙ্গিয়া খোঁজা। ঠিক আছে, সবাই ছড়িয়ে যাও আর জাঙ্গিটা খুঁজে সবাই দেখতে পাচ্ছেন জাঙ্গিয়া খোঁজার জন্য বের হয়ে গেছে। চলো আমরাও দেখি কোথায় জাঙ্গিটা খোঁজা শুরু করে দিচ্ছে। ইমরান কিন্তু দেখতেছে অনেক কিছুতেই পাইতেছে না, আর ওদিকে ওরা চলে যাইতেছে, কেন যাইতেছে জানি না। ওইদিকে আমি কিন্তু জায়গাটা লুকাই নেই, আমি কোনো একটা মানে পাতার কোণে ভরে তুলছি জায়গাটা, সেটা ওরা হয়তো জানে না। ও কিন্তু খুঁজতে আছে, পাইতেছে না, কিন্তু অবশ্য পাবে কিনা জানিও না। তাহলে এখানে কি এখানে অবশ্যই তো এরা জায়গা পাবে না, কারণ এদের এখন পর্যন্ত অভিজ্ঞতা হয়নি। দেখতে পাচ্ছেন এরা গাছের আগায় খুঁজতেছে, আর দেখতে পাচ্ছেন খুঁজতেছে ওরা, কিন্তু জানি পাবে না, কারণ আমি যে এমন জায়গায় রেখেছি এটা পাওয়া সম্ভব না। এমন জায়গায় পেয়েছি। ও নাফিস বলতেছে নাকি নাফিস পেয়ে যাবে, তাহলে দেখি নাফিস পায় কিনা। দেখতে পাচ্ছেন নাফিস কির ভিতরে ঢুকে গেছে এমনই। আসলে এটা কিন্তু জঙ্গলের ভিতরে আমরা আছি। আর আরফাত কিন্তু ওইদিক গেছে, আর ওইদিক কিন্তু আমাদের জাঙ্গিটা নেই। আরফাত ওইদিক গিয়েও লাভ নেই, এটা অসম্ভব থাকতেও পারে। আমি ভিডিওটা বানাচ্ছি, আমি অবশ্যই মিথ্যা কথা বলতেই পারি, তোমরা কে পারো। আর ওরা সবাই কিন্তু এক জায়গায় ঘুরতেছে, কেন জানি না এই জায়গায় কেন ঘুরতেছে, এই জায়গায় আসলে জায়গাটা আছে কিনা সেটা আমি আসলে জানি না। আমি কিন্তু জায়গাটা লুকাইনি। আর ভাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে চলতেছে, বাবা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবা। আর এরকম ভিডিও আরো আসতে চলতেছে। দেখতে পাচ্ছেন ওরা জায়গাটা খুঁজতেছে, কিন্তু পাইতেছে না, অবশ্যই পাবেও না, জানি না। ওই যে ইমরান মনে হচ্ছে পেয়ে যাবে, ইমরান ওইদিকে আর আলাদা খুঁজতেছে, তার মানে মনে হচ্ছে আমাদেরকে ইমরানে পেয়ে যাবে। আর এরা 3জন একসাথে থাকে, অবশ্যই কে পায় জানি না। তাহলে এদিকে দেখতে পাচ্ছেন ওরা জায়গাটা খুঁজতেছে। সবাই কেন একদিকে ভাই, সবাই কেন একদিকে শুধু ঘুরতেছে আমি জানি না আসলে, সবাই কেন একদিকে ঘুরতেছে। আর এদিকে দেখতেছি রাকিব চলে গেছে, রাকিব মনে হচ্ছে পেয়ে যাবে জায়গাটা। আর ওদিকে কিন্তু জায়গাটা নেই, জায়গাটা পেয়ে গেছে। ও কি এ রাকিব, তোমরা দেখতে পাচ্ছ রাকিব জায়গাটা পেয়ে গেছে, উনি মাথায়ও দিয়ে দিয়েছে জায়গাটা। এখন রাকিব বলে দিব এখান থেকে কে আউট হয়ে যাবে এই গেমটা থেকে, বলে দাও কে আউট হয়ে যাবে। নাফিসকে সে কিন্তু আউট করে দিছে এই গেমটা থেকে। নাফিস তুমি আউট হয়ে যাও, তোমাকে এই গেম থেকে বাদ করা হলো। এখন আমাদের দ্বিতীয় মিশন, তাহলে আমরা দ্বিতীয় মিশন দেখার জন্য আবার আগের জায়গায় চলে যাব। চলো সবাই অফকোর্স। তো আপনারা দেখতে পারলেন আমাদের প্রথম মিশনে আপনাদের একজনকে বাদ করে দিয়েছে আমাদের রাকিবে। এখন আপনারা আসছি আমরা দ্বিতীয় মিশনে। আমাদের দ্বিতীয় মিশনটা হলো এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন আপনার, গাছ যে এটা আমি দেখাচ্ছি। এই যে একটা গাছ দেখতেছেন আপনারা, এই গাছের ওই যে ওইখানে উঠতে হবে। যে আগে উঠতে পারবে সে কিন্তু, সবচেয়ে টাইম বেশি লাগবে সে কিন্তু হেরে যাবে। প্রথমে আপনাদের মধ্যে কে উঠবে? আপনাদের 3জনের মধ্যে এখানে প্রথমে উঠবে নাকি ইমরান। তাই আমরা দেরি করব না, ইমরানকে এখন উঠাবো। আর দেখতে পাচ্ছেন আমাদের ইমরান কিন্তু উড়ে যাচ্ছে, আর কয় সেকেন্ডে উঠে আর কয় মিনিটে উঠে এটা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। ইমরান কিন্তু 20 সেকেন্ড উঠে গেছে, মাত্র 20 সেকেন্ডে। ইমরান তুমি নেমে আসো, তুমি 20 সেকেন্ডে উঠতে পারলে, নেমে আসো। ইমরান দেখতে পাচ্ছেন 20 সেকেন্ডে উঠে গেছে, এখন কিন্তু নামটা সাবধানে নেবো যেন না পড়ে যায়। আর তোমাদের মধ্যে কে যাবে এখন? এদের মধ্যে আরাফাত যাবে, যে এ যাবে। আর যে কিন্তু সবচেয়ে বেশি টাইম লাগাবে সে কিন্তু এই গেম থেকে বাদ হয়ে যাবে। এখন যাবে আরাফাত। ইমরান তুমি তাড়াতাড়ি নামো, আরাফাত উঠুক, ঠিক আছে? ইমরান কিন্তু লাভ দিয়ে দিল, কিন্তু কিছুই হয়নি।
এখন কিন্তু উঠতেছে কিন্তু আরাফাত, দেখতে পাচ্ছ আরাফাত পুরো বাঁধর মতন উঠে যাচ্ছে, কিন্তু গাছে বাইতেছে না, বাইরে ভাই বাঁধর মতন উঠে পড়তেছে। এ কি ভাই, এ তো খুব তাড়াতাড়ি উঠে গেল, দেখতে পাচ্ছেন আরাফাত কিন্তু উঠে গেছে। আরাফাত কিন্তু 13 সেকেন্ড উঠে গেছে ভাই, 20 সেকেন্ড আর 13 সেকেন্ড ইংল্যান্ড কিন্তু হেরে যাচ্ছে অবশ্যই। আরাফাত কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা আছে। আরাফাত তুমি নেমে আসো। এখন কিন্তু আমাদের সামনে যাবে রাকিব, এই যে যাবে রাকিব, ছোট ছেলেটা, একে এখন দেখবো ও কিভাবে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে। ও কিন্তু একটু কিন্তু একজনকে বাদ করে দিয়েছে, ও কিন্তু কখন এখানে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। যদি ওর যদি 20 থেকে যদি একটু যদি বেশি টাইম যায় তাহলে কিন্তু রাকিব বাদ হয়ে যাবে, আর যদি 20 সেকেন্ড যদি না যায় তাহলে ইমরান বাদ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আরাফাত কিন্তু 13 সেকেন্ড উঠেছে, এখন কিন্তু রাকিব দেখতে পাচ্ছেন রাকিব কিন্তু উঠা শুরু করে দিয়েছে এবং কি উঠতেছে। রাকিবের মনে হচ্ছে একটু বেশি টাইম যাবে, 20 সেকেন্ডের উপরে চলে যাবে মনে হচ্ছে। রাকিব খুবই আস্তে আস্তে উঠতেছে এবং কি রাকিবের কিন্তু ফ্যান ছেঁড়া ভাই, কেউ কিন্তু এটা মনে করবে না কিছুই। যাই হোক রাকিব কিন্তু উঠে গেছে, রাকিব উঠে গেছে 18 সেকেন্ডে, মানে ইমরান এখান থেকে এখন বাদ হয়ে যাবে। ইমরান কিন্তু বাদ, আর রাকিব তুমি নেমে আসো। তো এখন কিন্তু আমাদের কিন্তু ফাইনালে আছে আরাফাত এবং কি রাকিব, রাকিব আর আরাফাত। এর এখন আমাদের ফাইনাল রাউন্ডে যে জিতবে সে কিন্তু জিতে যাবে আমাদের এই জঙ্গলটা। ওরাও কিন্তু আমাদের পার্টিসিপেন্ট গুলো কিন্তু দেখতেছে এবং কি আর কিন্তু ফাইনাল আছে এই দুইজন, এই দুইজন কিন্তু ফাইনাল আছে এই দুইজন। এরা কিন্তু এখন আমাদের তৃতীয় মিশনে যাচ্ছে। আর তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমাদের একজন ভাই এসেছে, ওকে আমরা এই কি পার্টিসিপেন্টে কি নামাতে পারবো? তাহলে আমরা আরেকজন পার্টিসিপেন্টকে নামাবো, আমরা আবার 3 জন হতে চলতেছি, আর কিন্তু অনেকটাই মজা হতে চলতেছে। তাহলে আমাদের আরো 2টা রাউন্ড বাকি আছে, ভাবছিলাম একটাই দিব, এখন আরো 2টা রাউন্ড বাকি আছে। আর এখন আমাদের সামনে আসবে আমাদের জুনায়েদ, দেখতে পাচ্ছেন জুনায়েদ হাজির, এটা হলো আমাদের শেষ প্রতিযোগী। এও কিন্তু এদের সাথে থাকবে, প্রথম এরকম ছিল না, অবশ্যই ওর থেকে আমি কিছু বেশি রাউন্ড নিব, তোমরা শুধু দেখতে থাকো। এদেরকে পাওয়া যায়, ওকে আবার দ্বিতীয়ত আমি ওকে আবার কিন্তু ট্রেনিং দেবো, ঠিক আছে? তোমরা শুধু দেখতে থাকো কে জিতে যায়। দেখতে পাচ্ছেন আমাদের যে দুজন হেরে গেছে ওরাও কিন্তু ভিতরে ঢুকে বসে আছে, দুইজন না সরি একজন, আরেকজন চলে গেছে, বলছিল দেখবে কিন্তু দেখে না, চলে গেছে। এখন তাহলে আমরা আমাদের 3য় নম্বর রাউন্ড শুরু করছি। আমাদের 3য় নম্বর মিশন হলো এখানে আমরা লুকাবো, মানে আমি না ওরা লুকাবে, এখানে লুকাবে আর আমি খুঁজে বের করব। তাহলে তোমরা লুকিয়ে যাও, আমি কিন্তু চোখ বন্ধ করতেছি, কেউ এসে আমার চোখটা ধরো। আমাদের ও কিন্তু একটু আগে হেরে গেছে, তাই ও আমার চোখটা ধরবে, ওরা কিন্তু লুকাবে, ঠিক আছে? আমি এখানে বসবো আর ও আমার চোখটা ধরবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমি এখানে বসে গেলাম, আর তোমরা লুকাও। আচ্ছা, ও কিন্তু আমার চোখটা ধরে ফেললো। আমি কিন্তু এখানে বসে বললাম কারণ আমার মানটা সমস্যা। ওরা কিন্তু লুকাচ্ছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে আমি জানি না। ওরা কিন্তু অবশ্যই লুকিয়ে গেছে, এখন কিন্তু আমি ওদেরকে খুঁজে বের করব। ওরা কোথায় গেছে আমি কিছুই জানি না, অবশ্যই আমরা ওই দিক দেখবো। তাহলে চলো। আর আমি কিন্তু এখানে কিন্তু কারো সাহায্য নিতে পারবো না, ওরও কোনো সাহায্য নিতে পারবো, আমাকে কিছু দেখিয়ে দিতে পারবে না। এখানে আমার নিজেকে খুঁজে বের করতে হবে, আর যাকে আমি আগে বের করে ফেলবো সে কিন্তু পার্টিসিপেন্ট থেকে বাদ হয়ে যাবে। তাহলে আমরা আগে ওই দিক থেকে খুঁজে আসি। আমি কিন্তু খুঁজতেছি, দেখতে পাচ্ছি কাউকে পাচ্ছি না। আসলে এদিক কেউই নেই, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা ওইদিকে খুঁজে দেখি। আসলে এটা একটা বড় জঙ্গল, এখানে খুঁজে পাওয়াটাই অনেক কষ্টকর। আসলে আমি নিজেও জানি না ওরা কোথায় লুকিয়ে আছে, আর আমাকে বলেও নেই কোথায় কোথায় লুকাবে। অবশ্যই ওরা এদিক কোথাও লুকেছে, জঙ্গলের ভিতরেই আছে, এটা আমি জানি। আমি ভিডিওটা করতেছি জানো কি ও করতেছে, দেখো ভাই ও কিভাবে করতেছে, তুমি ভাই একটা পার্টিসিপেট এখানে আছে কিনা জানি না। কিন্তু আগে দিকে ক্যামেরা চলে যাবে, এদিকে আছে কিনা জানি না। এখানে আমি কাউকে পাচ্ছি না, কেউই নেই এখানে, আসলে কেউই নেই। এদিকে আছে কিনা জানি না, এখানেও নেই কেউ। আমি কিন্তু কারো সামনের দিকে যাচ্ছি, দেখি এদিকে কেউ আছে কিনা জানি না।
আসলে কি কেউ আছে? এখানেও কিন্তু কেউ নেই। যাকে আমি কিন্তু আগে পাবো সে কিন্তু এখান থেকে আউট হয়ে যাবে। এখানে কিন্তু কাউকে দেখছি না, এখানে কেউই নেই। আসলে ওরা কোথায় পালিয়ে গেছে আমি জানি না। দেখো আমরা কিন্তু জঙ্গলে প্রায় অর্ধয়ে ঘুরে ফেলতেছি, কিন্তু কাউকে পাচ্ছি না। এখানেও কিন্তু কাউকে আমি দেখতে পাচ্ছি না। পুরোটাই খালি, তোমরা দেখো শুধু, তোমরা দেখো এখানে পুরোটাই খালি, এখানে কেউই নেই। এখানেও কাউকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমি কিছু কচু গাছ দেখতেছি, কচু গাছের ওদিকে কাউকে দেখাচ্ছে মনে হচ্ছে। চলো আমরা ওদিক গিয়ে দেখে আসি। আকাশ জন্য আমরা কিন্তু রাকিবকে দেখে ফেলেছি। রাকিব তুমি বেরে আসো। আমরা কিন্তু রাকিবকে পেয়ে গেছি, দেখতে পাচ্ছি রাকিব বের হয়ে আসে, বের হয়ে আসে। তার মানে এখান থেকে আমাদের রাকিব কিন্তু বাদ হয়ে গেছে। আর সবাই বের হয়ে আসতে পারো। রাকিব কিন্তু আমাদের পার্টিসিপেন্ট থেকে বাদ হয়ে গেছে, কিন্তু রাকিবকে আমরা দেখে ফেলেছি। তাই 3 নম্বর রাউন্ডের ভিডিও হলো জুনায়েদ এবং আরাফাত। কিন্তু আরাফাত কোথায়? আরাফাতকে এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। আরাফাত মনে হচ্ছে এখন লুকিয়ে আছে। আরাফাত কিন্তু বের হয়ে আসতেছে, আর ওরা কিন্তু আমার সাথে সাথে ঘুরতেছে, জানি না কেন। আরাফাত কিন্তু বেরিয়ে আসতেছে, আরাফাত কিন্তু বেরিয়ে আসছে। চলো আমরা আমাদের চতুর্থ রাউন্ডে শুরু করা যাক। চলো আমরা চতুর্থ রাউন্ড শুরু করি। এটা কিন্তু আমাদের ফাইনাল রাউন্ড। এটা আমাদের ফাইনাল রাউন্ড চলতেছে। এই রাউন্ডটা হলো যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাঁশ গাছ আছে। এই বাঁশ গাছটাতে আমাদের জুনায়েদ এই বাঁশ গাছটা লটকিবে। আর আছে আমাদের আরাফাত। আর আছে আরাফাত। আরাফাত এই যে এই গাছটা দেখতেছেন, এই গাছটা দেখতেছেন, এই গাছটা ওটা আরাফাতটা লটকিবে। যে আগে লটকি থাকবে সে কিন্তু এখানে মানে যে আগে পড়ে যাবে সে কিন্তু ঘিরে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু গাছে ওদেরকে আমি উঠিয়ে দিচ্ছি, তারপরে ভিডিওটা আবার করছি। তাহলে আমরা আমাদের ফাইনাল রাউন্ডটা শুরু করছি। 1 2 3। তো দোনোজন লোক ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে এখানে জুনায়েদ আর এখানে আরাফাত। তাহলে আমরা দোনোজনকে দেখতেছি। যে আগে পড়ে যাবে সে কিন্তু হেরে যাবে। এটা জুনায়েদ হেরে গেছে। জুনায়েদ কিন্তু হেরে গেছে। আরাফাত তুমি নেমে যেতে পারো। জুনায়েদ হেরে গেছে। সে কিন্তু আমাদের জঙ্গলটা জিতে গেছে, এবং আমি তাকে কিন্তু জঙ্গলটা দিয়ে দিব এখনই। তোমার আজকে থেকে তোমার জঙ্গলটা কি, তোমার এখন কি তুমি জঙ্গলটার ভিতরে কি করতে চাও বলো? আমরা জঙ্গলটার ভিতরে আমরা সবাই ওরা নিজেও জানে না, ওরা সবাই কি ওরা নিজেও জানে না, এবার একটা বলত। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ। সবাই সাবস্ক্রাইব, লাইক এমনকি কমেন্ট করে দিবেন। অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এমন ভিডিও পেতে ভিডিও চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।